বন্ধুরা, নিত্য নতুন নানা রকমের ভিডিও নিয়ে আমরা হাজির হই নিউ খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে। কখনো নানান রকমের খবরাখবর, তো কখনো নানান রকমের চাষবাস, তো কখনো রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশের বিভিন্ন ঘটনাবলী আপনারা দেখতে পান নিউ খবর ইউটিউব চ্যানেলটিতে। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আপনারা কি জানতে চান ভিডিওটা কি? যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমরা গ্রামগঞ্জে যে সকল মানুষজন বাস করি তারা অনেকেই ফুল চাষের সঙ্গে যুক্ত রয়েছি। শুধু গ্রামগঞ্জ বলে নয়, আমরা যে সকল মানুষ শহরে বাস করি তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসের মধ্যে খুব প্রয়োজনীয় হচ্ছে ফুল, কারণ ফুল সব কিছুতেই কাজে লাগে। বিবাহ, শ্রাদ্ধ থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ি, কখনো অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন, ফুলের গুরুত্ব লেগেই রয়েছে। কিন্তু আপনারা কি জানেন এই ফুল চাষের ফলে একজন কৃষক কতটা উপকৃত হতে পারে, আবার একজন কৃষক কতটা ক্ষতির সম্ভাবনা হতে পারে? দেখুন বন্ধুরা, ফুল এমনই একটি জিনিস বা এমনই একটি দ্রব্য যেটি সবসময় বাজারে দাম পাওয়া যায় না। কখনো ফুলের দাম প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়, তখন এক ধাক্কায় কোনো চাষি প্রচুর টাকা ইনকাম করে নেয়। আবার কখনো ফুলের দাম খুব কমে যায়, তখন ওই চাষি সেই ফুল তুলে বাজারে দাম না পেলে সেই ফুল ফেলে দিয়ে আসতে হয়। আজকে আমরা ফুল চাষের গুরুত্ব নিয়ে কম বেশি আলোচনা করব। ফুল চাষের গুরুত্ব বহুমুখী, যা অর্থনীতি, কর্মসংস্থান, পরিবেশ এবং সামাজিক জীবনের প্রভাব ফেলে। এটি কৃষকদের জন্য আয়ের উৎস, বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে, সৌন্দর্য বৃদ্ধি করে, মানসিক প্রশান্তি দেয়। এছাড়াও ফুল থেকে ভেষজ তেল এবং নানান রকম ঔষধ তৈরি হয়, যা শিল্প এবং চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক গুরুত্ব, ফুল এখন শুধু শখের বিষয় নয়, এটি একটি লাভজনক অর্থকারী ফসল যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। রজনীগন্ধা, গোলাপ, অর্কিডের মতো ফুলের আন্তর্জাতিক চাহিদা থাকায় রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আয় হয়। পটিং প্লান্ট, ফুলের সাজসজ্জা এবং নার্সারির ব্যবসার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব, কর্মসংস্থান সৃষ্টি, ফুল চাষ এবং সংশ্লিষ্ট শিল্পের বহু মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হয়। সৌন্দর্য বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি, ফুল ঘর এবং পরিবেশের সৌন্দর্য বাড়ায়, মানসিক চাপ কমাতে সাহায্য করে। কৃষিক্ষেত্রে বৈচিত্র্য, এটি কৃষকদের জন্য প্রচলিত ফসলের পাশাপাশি আয়ের একটি বিকল্প উৎস যা ঝুঁকি কমায়। পরিবেশগত উপকারিতা, ফুল চাষ জীববৈচিত্র্যের রক্ষা, পরাগায়ন এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। শিল্প ও অন্যান্য ক্ষেত্রে মূল্য সংযোজিত পণ্য, ফুল থেকে ভেষজ তেল, প্রাকৃতিক রং, সুগন্ধি এবং খাদ্যদ্রব্য ব্যবহারে উপাদান তৈরি হয়। পর্যটক আকর্ষণ, সুন্দর বাগান, ফুলের প্রদর্শনী পর্যটকদের আকর্ষণ করে। সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যবহার, ফুল শিল্প, সাহিত্য, ধর্ম এবং বিভিন্ন উৎসবে প্রতীকী ও অলংকারিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 2026 সালে বর্তমান সময়ে ফুল চাষ বা ফ্লোরিকালচার একটি অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ কৃষি খাত হিসাবে স্বীকৃত। এর প্রধান গুরুত্বপূর্ণ কারণগুলি হলো অর্থনৈতিক সমৃদ্ধি, ফুল চাষ সাধারণ ফসলের তুলনায় অনেক বেশি লাভজনক। উন্নয়নে, বিদেশের বাজারে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভারতের ফুলের ব্যাপক চাহিদা রয়েছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। কর্মসংস্থান সৃষ্টি, ফুল উৎপাদন, বিপণন এবং পরিবহনের সাথে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ জড়িত, বিশেষ করে গ্রামীণ নারী এবং বেকার যুবকদের জন্য এটি উপার্জনের একটি বড় উৎস। শিল্পের কাঁচামাল, সুগন্ধি প্রসাধী, সাবান এবং বাণিজ্যিক ফুল চাষ সব শিল্পের দেশীয় কাঁচামালের যোগান দেয়। সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্ব, বিয়ে, জন্মদিন, জাতীয় দিবস এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে ফুলের ব্যবহার অপরিহার্য। 2026 সালে এই সময় সামাজিক অনুষ্ঠানে ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি ফুল চাষ করতে চান বা খুব কম সময়ে আপনারা যদি ফুল চাষ করে লাভবান হতে চান, তাহলে এই ভিডিওটাই দেখে আপনারা বুঝতে পারলেন তো ফুল চাষে কতটা লাভ হতে পারে। আপনারাও হতে পারেন একজন ফুলের সফল চাষি। আমাদের আজকের ভিডিওতে জানলাম ফুল চাষের গুরুত্বগুলি কী কী, ফুল চাষ করলে কতটা মুনাফা বা কতটা লাভবান হওয়া যায়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।